না না, এবার তো ব্যাপারটা বেশি একটা ভালো ঠেকতেছে না। বর্ষাকাল চলে আসলো কিন্তু এখন পর্যন্ত কোনো বৃষ্টির দেখা নাই। যদি এমন ভাবে দিনকাল চলে তাহলে তো আমাদের কপালে কিছুই জুটবে না। না না, এই বিষয়ে গ্রামের মুরব্বীর কাছে পরামর্শ লইতে হইব। না, ইহান আর বেশি সময় চিন্তা করে কোনো লাভ নাই। শিগগির গিয়া মুরব্বীর কাছে কথাটা জানাইতে হইব। ও সবিরন, সবিরন, এত তাড়াহুড়া করে কই যাইতে শুনিবা? আরে সুমন ভাই, তোমারে দুঃখের কথা আর আমি কি কমু। খেতো গেলাম, খেতো নাই এক ফুটা পানি, বুঝছেন। বর্ষাকাল আইলো কোনো বৃষ্টি বাদল হয় না। কিছু বুঝলাম না, দিন দিন পরিবর্তন হইতেছে দেশের পরিস্থিতি। সবিরন ভাইও, তোমার কথা একদম কিন্তু রাইট। সিজনের যে পরিস্থিতি দেখতাছি, মনে হয় না আমরা কিছু পামু। এই কয়েক মাস ধরে কোনো বৃষ্টি বাদল নাই, ক্ষেতের কোনো উন্নতি নাই। এবার মনে হয় যে আমরা কিছু কইরা লাভবান হইতে পারুম, সন্দেহ হয়। ভাইও, এসব হলো আমাদের কপাল। কথায় আছে, মরারেই মারে। হায় হায়, হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো ভগবান। ভাই সবিরন, এ হানিয়ার চিন্তা করে কোনো লাভ নাই। চলো মুরব্বীর কাছে গিয়ে পরামর্শ লই কেমনে এটার সমাধান করা যায়। বেটা সবিরন, এই দুপুর বেলায় আমাদেরকে কেন ডাকলি? গ্রামে কোনো সমস্যা হয়েছে নাকি? ভাইয়া বল, তাদের কি হয়েছে? দুপুর বেলায় কেন ডাকলে? আপনাদেরকে দুঃখের কথা কি কমু বাবু। কেত কয়েকদিন ধরে পানি নাই, মাটি ফাইটে যাইতেছে গা। আর এই পানি না থাকলে আমাদের কি হইব? হো বাবুরা, আমাদের ক্ষেতে তো এক ফুটও পানি নাই। যদি ক্ষেত পানি না থাকে তাহলে ক্ষেত কি ফলন হইব? আমাদের তো পুরোই লস হইব, বুঝছেন? এ, ওইটা ওইটা তো অনেক সহজ একটা প্ল্যান। আয় চল, এই পানির জন্য আমরা একটা সেনো দিয়ে দিই, তাতে করে আমাদের পানির কোনো অভাব থাকবে না। না না না, এটা খুবই বাজে একটা প্ল্যান। এতে করে আমাদের গ্রামের মুদ্রা অনেক নষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো, আমার কাছে একজন তান্ত্রিক সাধু আছে, তার কাছ থেকে না হয় এই বৃষ্টির একটা সমাধান খুঁজে পাওয়া যাবে। আমার মনে হয় যে এই তান্ত্রিক বাবা অবশ্যই বৃষ্টি নামাতে পারবে। তো এই তান্ত্রিক বাবাকে আমরা কোথায় পাবো? এই অনেক দূরের রাস্তা, এই ভয়ানক জঙ্গল পাস হয়ে তারপরে ওই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। যদি তোমরা ওই তান্ত্রিক বাবার কাছে যেতে পারো তাহলে অবশ্যই বৃষ্টি নামবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাল সকাল সকালই তান্ত্রিক বাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। যেভাবেই হোক, যত কষ্টই হোক না কেন, আমাদের বৃষ্টি নামাতেই হবে। উফ, ওরে বৃষ্টি, তোর জন্য আজকে আমার এত কষ্ট করতে হইতেছে। পাপা পাপারি, এই ঘোড়ার গাড়ি দিয়া এসে
আমার খমর টমর সব ভেঙে গেল গো। না 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 না, এখানে আমার হাল ছাড়লে হবে না। আমার কৃষিক্ষেতের জন্য বৃষ্টি হতে হবে। না না, এখানে আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, সামনের দিকে আগাই। কে জানে আর কতক্ষণ জায়গা হাঁটতে হবে। এই তো সেই নদী, যে নদী পার হতে পারলেই আমি সেই মোহনপুর জঙ্গলে চলে যাব। আর সেই মোহনপুর জঙ্গল পাড়ি দিতে পারলেই আমি তান্ত্রিক বাবাকে পেয়ে যাব। ওরে বাবা রে, হঠাৎ করে এমন অন্ধকার হয়ে গেল কেন বাবা? কি ভয়ঙ্কর একটা জঙ্গল! না না, এটা তাড়াতাড়ি পাড়ি দিতে হবে। এই তো সেই তান্ত্রিক বাবার জঙ্গল, যে বাবা এখানে যজ্ঞ করেন। আরে ওই তো তান্ত্রিক বাবাকে দেখতে পাচ্ছি। এই বালক, তুই এখানে আয়, আমি সব কিছু জানি। তুই কেন এত ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিয়ে আমার কাছে এসেছিস? আয় এখানে আয়। এ বাবা, আপনি আমার দুঃখের কথা কিভাবে জানেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বালক, এ কথা তো আমিই জানি না, আর তুই বুঝবি কিভাবে? এ সব কিছু হলো গিয়ে সেই নারায়ণের লীলা। তাহলে বাবা, আমাদের গ্রামে কোনো বৃষ্টি বাদল হচ্ছে না কেন? আর সেই বৃষ্টি বাদল না হওয়ার কারণে আমাদের ক্ষেতের মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে। আমরা তো এরমভাবে দিনকাল চললে আমাদের ফলন কিছুই হবে না। ওং ওং নারায়ণ নমস্তুতে। ওং নারায়ণ শক্তি। ওং নারায়ণ বৃষ্টি। ওং প্রভু, তুমি আমাকে একবার দেখা দাও। কি হয়েছে বাচ্চা? কি চাই বল, তাড়াতাড়ি বল। আমার সময় নাই, আমার রাজ্যে মিটিং আছে আজকে, তাড়াতাড়ি কথা বলে ফেল, কি চাই তোর? প্রভু, আপনার একটি সাহায্য দরকার। ওই সুন্দরপুর গ্রামের অসহায় মানুষদের জন্য কোনো পানি নাই। এই জন্য আপনাকে সেই গ্রামে সেই মানুষদের জন্য বৃষ্টি নামাতে হবে। যা বলছ, যা, তোরে আমি বর দিয়ে দিলাম, ওই এলাকায় অবশ্যই বৃষ্টি হবে। বাচ্চ, তুই বাড়িতে যা, গিয়ে দেখ তোর গ্রামে বৃষ্টি হচ্ছে। No.